নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্বে তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে থাকো। প্রথমে দেখো, একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্ন নাম্বার ক, 14 ও 21-এর সাধারণ গুণনীয়ক 2, 3, 7, 14। 14 ও 21-এর সাধারণ গুণনীয়ক 7। নাম্বার খ, মৌলিক জোড় সংখ্যাটি হল 1, 2, 3, 4। মৌলিক জোড় সংখ্যাটি হল 2। নাম্বার গ, 2812 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান হল 8, 80, 800। 2812 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান 800। নাম্বার ঘ, 480 সেকেন্ড কত মিনিট? 6, 7, 8 মিনিট। 480 সেকেন্ড সমান 8 মিনিট। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। হাফ গুণ 4 সমান 2। প্রথম প্রশ্ন, 4, 0, 2, 7 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হল 2047। নাম্বার খ, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। নাম্বার গ, 5-এর 12 গ্রেটার দেন 1-এর 12। 5-এর 12 যেহেতু 1-এর 12 থেকে বড়। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে বলা হয় ড্যাশ ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। নাম্বার 3, সঠিক বিবৃতির জন্য সত্য আর ভুল বিবৃতির জন্য মিথ্যা লেখো। হাফ গুণ 2 সমান 1। প্রথম প্রশ্ন নাম্বার ক, 388 সংখ্যাটি 3 বেশি সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট। বাক্যটি মিথ্যা। নাম্বার খ, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি 90 বছর। বাক্যটি সত্য। নাম্বার 4, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। এখানে প্রশ্নের মান রয়েছে 2। তো তোমরা প্রত্যেকেই এই অঙ্কটা দেখে নাও। চলো পরের প্রশ্ন নাম্বার 5, মান নির্ণয় করো। এখানেও প্রশ্নের মান রয়েছে 2। 8-এর 25 যোগ 2-এর 25 যোগ 7-এর 25। অঙ্কটা উত্তর আমি করে দিয়েছি, তোমরা প্রত্যেকে ভালোভাবে দেখে। চলো পরের পেজে নাম্বার 6, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হল 24,48। নাম্বার খ, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু 10,000, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9,999। তাহলে কত বড়? না 1 বড়। নাম্বার গ, দুটি যৌগিক সংখ্যা লেখো যারা পরস্পর মৌলিক। তো এখানে সঠিক উত্তর হবে 8 আর 9। নাম্বার ঘ, 366 মাসে কত বছর কত মাস? 366 মাসে 30 বছর 6 মাস। নাম্বার উঙা, দুটি সংখ্যার গুণফল 1035। একটি সংখ্যা 23 হলে অন্যটি কত? অন্যটি হবে 45। তোমরা 23 দিয়ে 1035কে ভাগ করবে, সঠিক উত্তর 45 পাবে। চলো পরের প্রশ্ন নাম্বার 7, নিচের সমস্যাগুলি সমাধান করো। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসে খরচ কত? দেখে নাও উত্তরটা। শ্যামলবাবুর 1 মাসে আয় 11,232 টাকা। তার 8 মাসের আয় 11,232 গুণ 8। 8 দিয়ে 11,232কে গুণ করলে সঠিক উত্তর হবে 89,856 টাকা। অতএব বা সুতরাং দিয়ে লিখবে তার 9 মাসের খরচ 89,856 টাকা। চলো পরের প্রশ্ন নাম্বার খ, একটি চাকরি পরীক্ষার জন্য 50,125 জন প্রার্থী এসেছেন। একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলো। মোট কতগুলি ঘরে সবাই বসলো? তাহলে 25 সংখ্যাটি দিয়ে 50,125কে ভাগ করতে হবে। দেখো ভাগ করলে সঠিক উত্তর হবে 2005। সুতরাং মোট 2005টি ঘরে সবাই বসলো। তো এটি ছিল ক্লাস পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে গণিতের প্রশ্নপত্র। তো তোমরা গণিতের প্রশ্নপত্রটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে ভালোভাবে দেখেছো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।